সময় যতই গড়াচ্ছে কুশিয়ারার পানি ততই বাড়ছে। আসসালামু আলাইকুম, টাইম অফ সিলেট থেকে আমি জাহিদুর রহমান রিপন আপনারা লগে আছে। এই মুহূর্তে আমরা আছি সিলেটের ঐতিহ্যবাহী ফেন্সিগঞ্জ বাজারও, যে তারা যে বাজারের ঠিক টানারোড পয়েন্টও, আর এই পয়েন্ট টানারোড পয়েন্টও যে তারা যে আকুলচা শপিং সিটি যেটা আছে ঠিক আকুলচা শপিং সিটি পর্যন্ত বানিয়েছে, এবং পূর্ব বাজারও যে তারা যে একবারে পুরোনো বাজারও পানি। এবং একটু যদি আমি টানার রোড পয়েন্ট থেকে পশ্চিম বাজারের দিকে একটু না দেখাই, যে তারা যে অনেক কষ্ট আর অনেক ঝুঁকির মাধ্যমে কিন্তু যানবাহন চলাচল করে, এবং মানুষেরা পশ্চিম বাজারও যে তারা যে পশ্চিম বাজারও এদিকেও অনেকটা পানি। যত সময় যার আসলে ততই পানি বাড়ের। এই মুহূর্তে আমরা আসছি ফেন্সিগঞ্জ বাজারও থানার রোড পিক পয়েন্টও, ঝুঁকি নিয়ে কিন্তু যানবাহন চলে, যে তারা যারা মানুষও আসলে এখানে অনেক কষ্ট করে যাতায়াত করা। এবং আপনারা জানেন যে এই যে ফেন্সিগঞ্জ বাজার একটা ঐতিহ্যবাহী বাজার, এই বাজারও বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন সময় কিন্তু এই ফেন্সিগঞ্জ বাজারও মানুষ বাজার করতে আইন। এই মুহূর্তে যে টানারোড পয়েন্টও দেখা, টানারোড পয়েন্টও একটু যদি আমি দেখাই, তো কালকে কিন্তু এই জায়গা এত বেশি পানি আসলো না, যত সময় গড়া ততই কিন্তু আমরা দেখতাম পানি ততটা বাড়ে। আর একটু সামনে যদি যাই আমরা যে পশ্চিম বাজারের দিকে যাওয়ার আগে একটু এই জায়গা থেকে আমি একটু দেখাই যে এই জায়গা থেকে একটু যে থানারোড পয়েন্ট যে আকুলচা শপিং সিটি আছে, আকুলচা শপিং সিটির ঠিক সামনেও কিন্তু পানি, তবে যত সময় যায় ততই পানি বাড়ে। আমরা একটু পশ্চিম বাজারের দিকে যাবো। আপনারা তো আগে আমরা পূর্ব বাজার দেখাইছিলাম, তো এখন দেখতে পারা যে পূর্ব বাজারে দেখাই যদি আমি দেখাই পূর্ব বাজারের দিকে ফেন্সিগঞ্জ পূর্ব বাজার, পূর্ব বাজারও পুরোটা বাজার পানি। থানারোড পয়েন্ট থেকে একইবারে বাজারের পূর্ব বাজারের শেষ মাথা পর্যন্ত পানি। আমরা এই মুহূর্তে একটু পশ্চিম বাজারের দিকে একটু যাওয়ার চেষ্টা করবো। আমি জাহিদুর রহমান রিপন আপনারা লগে আসলাম। আমি জহিরুল ইসলাম শিহাব। এই মুহূর্তে আপনার লগে আছি আমরা ফেন্সিগঞ্জের প্রাণ কেন্দ্র থানা রোড যে পয়েন্ট আছে এই পয়েন্টও আছি। যতই সময় যার দিন রাত আসলে কুশিয়ারা নদীর পানি ততই বৃদ্ধি পায়। গত কয়েকদিন ধরে এই সুরমা এবং কুশিয়ারা গোয়াইন এবং ছাড়ি নদীর পানি বৃদ্ধি পায়। গত 2 দিন আগে যে জায়গা এই মুহূর্তে থানা রোড পয়েন্ট হয় এখানে পানি কম ছিল, এবং গতকাল থেকে আবারও এখানে পানিতে নিমজ্জিত ফেন্সিগঞ্জ বাজার। কুশিয়ারার পাশেই অবস্থিত এই ফেন্সিগঞ্জ বাজার, আর কুশিয়ারার পাশে অবস্থিত হওয়ার কারণে যখন আসলে কুশিয়ারার পানি বাড়ে তখন আসলে এই ফেন্সিগঞ্জ বাজার পানিতে প্লাবিত হয়ে যায়। আমরা এই মুহূর্তে এখান থেকে দেখাবার চেষ্টা করি। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে অনেকে যুক্ত হয়েছেন, সবরে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে অনেক প্রবাসীরা মিটেন যুদ্ধে যারা আছেন তারা যুক্ত হয়েছেন। আমরা কুশিয়ারা তীরবর্তী যে অঞ্চল আছে ফেন্সিগঞ্জ, আমরা ফেন্সিগঞ্জ থেকে দেখাবার চেষ্টা করি। ফেন্সিগঞ্জ ঐতিহ্যবাহী একটা বাজার, আর এই বাজারে অনেক মানুষের যাতায়াত, অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে বাজার করা যায়, যেহেতু ঐতিহ্যবাহী একটা বাজার এবং খুবই বড় একটা বাজার, সবকিছু কিন্তু এখানে পাওয়া যায়। তার বিধায় মানুষ এখানে আইন আইয়া বাজার করা। কিন্তু এই যে মানুষগুলা এখান থেকে বাজার করেন, তারা কিন্তু অনেকটা কষ্ট করে এখানে আওয়া লাগে, অনেক হাটিয়ে আওয়া লাগে, আর অনেকে কিন্তু খালে পাওয়া এখানে আওয়া লাগে, এবং অনেকে বিভিন্ন সময় কিন্তু এই পানির কারণে মানুষের পানিবাহিত যে রোগ আছে এই রোগগুলা অনেকে যুক্ত হয়েছেন, অনেকে কমেন্ট করে, সব ধন্যবাদ জানাই। আর আমরা ফেন্সিগঞ্জ বাজারের যে পরিস্থিতি এই পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করি, এবং কুশিয়ারা নদী পাশেই পড়ছে এই ফেন্সিগঞ্জ বাজার। যতই সময় যা কিন্তু এই কুশিয়ারা নদীর পানি ততই বৃদ্ধি পায়। এখানে যারা আছেন তাদেরকে আমরা একটু মাতমু, এখন ভাই আছেন তাহলে এখন মাতে, বিশেষ করে যতই সময় যার আসলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পায়। ফেন্সিগঞ্জ বাজারের ব্যবসায়ী আসলে ফেন্সিগঞ্জ বাজারের পরিস্থিতি একটু কই আপনি? আসলে ফেন্সিগঞ্জ বাজারের অবস্থা খুব ভয়াবহ। আমরা মাঝখানে একবার পানি কমে গেছিল, আর নতুন করে পানি আইসে আইয়া ব্যবসা প্রতিষ্ঠানের পানি আমরা কঠিন সময় পার করলাম। আচ্ছা, ব্যবসার পরিস্থিতি আসলে কি? ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। আমরা ব্যবসায়ী এখন খুবই অসহায় আছি। আমরা ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। মানুষের যাতায়াত নাই, পানিবন্দী মানুষ, অসহায় মানুষ বাজারও আইতে পারেন না। আমরা ব্যবসার অবস্থা খুবই খারাপ। ধন্যবাদ। আসলে তার লগে মাতি আমরা দেখা জানতাম পারলাম এখন ব্যবসায়ী বাইর লগে মাতলাম আমরা, এবং হইলা আসলে এই যে বাজার আছে এই বাজার অনেক মানুষের যাতায়াত, কিন্তু তারা যে ব্যবসা বাণিজ্য আসলে খুবই দুর্ভোগ এবং চরম ক্রান্তি লগ্ন আসলে তারা পালন করে। আমরা এই মুহূর্তে ফেন্সিগঞ্জে পশ্চিম বাজার আছে,
এবং ফেঞ্চুগঞ্জ যে পশ্চিম বাজার আছে এই পশ্চিম বাজারের সাইড করছে এই যে রাস্তা দিয়ে গাড়ি এই মুহূর্তে চলাচল করে এবং অনেক ঝুঁকি নিয়ে মানুষ এবং গাড়ি যেগুলো আছে এগুলা যাতায়াত করে। অনেক মানুষ কিন্তু অনেক কষ্ট করিয়া এই রাস্তা দিয়া যাতায়াত করে। আর কুশিয়ারা নদী কিন্তু পানিতে নিমজ্জিত। আপনারা বলছিলাম যে গত কয়েকদিন আগে যে নদীর কুশিয়ারা নদীর পানি কম ছিল এবং গত 2 দিন থেকে টানা বৃষ্টির কারণে কুশিয়ারার পানি বাড়ছে এবং এখনো পর্যন্ত এই কুশিয়ারা নদীর পানি বাড়ের কুশিয়ারা নদী সহ সুরমা গোয়াইন যে নদীগুলো আছে নদ নদীগুলা এবং খাল বিলের পানি এখনো কিন্তু বাড়ে। এর কারণ হইল গিয়া যে পাহাড়ি যে দল আছে এটা কিন্তু এখনো পর্যন্ত চলমান আছে। আমি একটু সামনে যাইব এবং দেখাইবার চেষ্টা করবো। আর এই মুহূর্তে অনেকে যুক্ত হয়েছেন, সবকে ধন্যবাদ জানাই। আর এই যে পশ্চিম বাজারের যে রাস্তাটা আছে এই রাস্তাটার এখনো কিন্তু মানুষ পানিবন্দী। আর এখানেও যে বাসা যেগুলো আছে এই পাশে এবং এই বাসার অনেকের বাসাত আসলে নিস্তার কিন্তু পানি ঢুকছে। অনেকে কিন্তু আশ্রয় কেন্দ্র আশ্রয় নিচ্ছেন, অনেকে কিন্তু আবার নির্দিষ্ট স্থানও আশ্রয় নিচ্ছেন। এই যে ব্যবসায়ী যারা আছেন তারা চরম দুর্ভোগে সময় পার করা, তারা আসলে ব্যবসা অনেকটা লস ওর। অনেক মানুষের যাতায়াত যে বাজার এই বাজারে অনেক মানুষের যাতায়াত এখন কমে গেছে। একজন ব্যবসায়ী আছেন বাইরে আমরা একটু মাতি আসলে এই পানির মাঝে তাই কিন্তু ব্যবসা করে। আসলে ব্যবসার পরিস্থিতি একটু কই আপনি? ব্যবসার পরিস্থিতি তো ভাই বহুত খারাপ। যার লাগে আমরা পানি হাঙ্গি আমরা কোনো পানির মাঝে উপায় মাল চাল নেয়ও না, ইয়েও করে না, মানে বিক্রি শুনিটা একটু বেশি কম আর কি। কোন সুরত আছে আর কি, দোকান আছে যখন অন্তর সামনে লইয়া তোরা বইতে হইব। কদিন ধরে আপনার পানিবন্দী বর্তমানে? আজকে তো প্রায় 17-18 দিন পরে গেছে। পানি কমেন না, পানি কিছু কমছিল তখন তো আবার বর্তমানে বাড়ি গেছে। আগে কিছু কম ছিল এখন আবার বাড়ি গেছে। মানুষের যাতায়াত আছে ঠিক আছে, কিন্তু মানুষ তো আমার দোকানের সামনে উপায় না ইয়ে করে না। আছে যাতায়াত ঠিক আছে, কিন্তু মানুষ তো খারাপও হয় না, লয় না, কোনো জিনিস বিক্রিও করতে পারাও না। আর একজন ব্যবসায়ী ভাই আসলে তাই ফানিত এই ব্যবসা চলমান আসলে আরো যারা পেয়েছেন তার লগে যদি আমরা একটু মাতি আসলে ফেঞ্চুগঞ্জ বাজারের পরিস্থিতি একটু কোন ভাই? ভাই বর্তমানে খুব কষ্ট তো কাঠুর উপরে তুলিয়া আর আমরা যাই আর প্রচুর পানি আর সময় আমরা বর্তমানে পশ্চিম বাজার বাড়ি দিতাম। অবস্থা খুব খারাপ, আটি আটি যায় ভাও বেদনে জায়গা হয়ে গেছে গিয়া ভাও ভাই সুজন আইছে রিক্সাও যাইতে রাজি নাই, পাড়া মারতেও রাজি নাই। মানে খুব কষ্ট, মানে যে কষ্টর কোনো শেষ নাই। মানে আপনারা আপনার লাগে দোয়া করেন যেন। আর কিতা কইতাম খাওয়ার কোনো বাসা নাই আর এই কষ্টর কোনো শেষ নাই, বুঝছেন নি বড় ভাই? আমরা লাগে দোয়া করেন যেন। আসলে যারা ব্যবসায়ী আছেন এবং যারা কেন বাজার করেছেন তারা কাছে মাতি আমরা একটা জানতাম পারলাম তারা চরম দুর্ভোগে একটা সময় এই মুহূর্তে পালন করা। পশ্চিম বাজারের যে রাস্তা আছে এই রাস্তা এই পর্যন্ত এখনো পর্যন্ত এখানে পানি আছে এবং যে পাহাড়ের ডলটা এখনো পর্যন্ত অব্যাহত আছে। আজকে সারাদিন আসলে থামে থামে বৃষ্টি হয়েছে। এই থামে থামে বৃষ্টি হওয়ার কারণে আসলে তেমন একটা পানি না বাড়ার কথা, কিন্তু পাহাড়ের ডল চলমান থাকার কারণে এই পানিগুলা এখনো বৃদ্ধি পায় এবং ফেঞ্চুগঞ্জ বাজার আসলে পানিতে নিমজ্জিত। ফেঞ্চুগঞ্জে মূল প্রাণকেন্দ্র ফেঞ্চুগঞ্জ বাজারের যে থানা রোড পয়েন্ট, এই থানা রোড পয়েন্ট এখনো পর্যন্ত অনেক পানি, আসলে ঘন্টার উপরে আসলে পানি। আর যে থানা রোড মেইন পয়েন্ট আছে এই পয়েন্টও কিন্তু আটু লেভেলও পানি। আসলে এই যে ব্যবসায়ী তারা আসলে খুবই কষ্টে আসেন। আর যারা এখানে বাজার করতেন তারা আসলে অনেকে কইরা যে কেন গাড়ি যে যাতায়াত আছে গাড়ির যাতায়াত তেমন একটা নাই। আর অনেক রিক্সা যেগুলা যায় আর এই রিক্সাগুলা কিন্তু অনেকটা ভাড়া বেশি করে। আসলে ইচ্ছা স্বাভাবিক, এই রাস্তা দিয়া যেহেতু পানির মাঝে রিক্সা চলাচল করে তাই একটু বাড়তেও পারে। মানুষ আসলে খুবই কষ্টে জীবন যাপন করা আর ব্যবসায়ীরা আসলে চরম দুর্ভোগে সময় পার করা। এবং কুশিয়ারা নদীর পাশে যে খেওয়াঘাট আছে এই খেওয়াঘাটটা অনেকটা পানিতে নিমজ্জিত আমরা দেখতাম পারি। আর যতই সময় যায় তৈ করি আসলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পায়। এবং এই যে নৌকাঘাট আছে এটা দিয়া প্রায় 2 থেকে 3 উপজেলার মানুষের যাতায়াত এবং এই রাস্তাতে তারা অপোজিট যে ফার আছে এই ফারে যায় এবং গোলাপগঞ্জ বা বালাগঞ্জের অনেক মানুষ কিন্তু এই খেয়াঘাট দিয়ে কেন আওয়া যাওয়া করেন। এই যে কুশিয়ারার পাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলো পানিতে নিমজ্জিত। আর ফেঞ্চুগঞ্জ বাজারের অপোজিটে পড়ছে এই যে থানা রোডের অপোজিটে পড়ছে একটু ইসলাম বাজার অনেকটা পানিতে নিমজ্জিত। ইসলাম বাজার যে ব্যবসায়ী আছেন এবং তারাও কিন্তু অনেকটা কষ্টে আছেন এবং যে মানুষের যাতায়াত কিন্তু অনেকটা কমে গেছে ফেঞ্চুগঞ্জ বাজারও পানি উঠার কারণে। এবং ইসলাম বাজার আসলে কিছু চুই পানি আমরা যেটা দেখতাম পারছি ইসলাম বাজার গিয়া এবং সুরমা যে এবং কুশিয়ারার যে অবস্থা এই অবস্থাটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং আরেকটা জিনিস হইল গিয়া যেহেতু চুই পানি ইসলাম বাজার যে কোনো মুহূর্তেই পানি উঠতে পারে। এভাবে চলমান অবস্থায় যদি পানি উঠতে থাকে তাহলে কিন্তু ইসলাম বাজার যদি পানি উঠে বা এই যে রাস্তা আছে কুশিয়ারা নদীর পাশে
এখানে 5 নং উত্তর পেঞ্চুগঞ্জ ইউনিয়ন, উত্তর পেঞ্চুগঞ্জ ইউনিয়নের প্রায় 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন, এই দুইটা ইউনিয়নের মানুষ কিন্তু পানিবন্দী হইবা। পেঞ্চুগঞ্জ উপজেলার প্রায় 3 থেকে 4টা ইউনিয়নের মানুষ এখনো পর্যন্ত পানিবন্দী। আমরা একটু সামনে যাইমু এবং সামনে থেকে আপনারা দেখাইবার চেষ্টা করবো পেঞ্চুগঞ্জ বাজারের যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি আপনার সামনে তুলে ধরলাম। এবং কুশিয়ারা নদীর পাশেই পড়ছে এই পেঞ্চুগঞ্জ বাজার। আসলে যে ব্যবসায়ী আছেন তারা কিন্তু অনেকটা আতঙ্কে আছেন এবং যারা বাসা বাড়িতে থাকেন তারা অনেকটা আতঙ্কে আছেন যে কোনো সময় আসলে বাসা বাড়ি পানি ঢুকতে পারে এবং যে দোকান দেখা আছে এগুলা পানি ঢুকতে পারে। এই রাস্তাটা এই মুহূর্তে দেখতে পারে একটা গাড়ি কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, অনেক পানি, প্রায় 8 লেভেল পানি থাকার কারণে এই গাড়ির যে ইঞ্জিন আছে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে। আবার স্টার্ট দিয়ে অনেকটা কষ্ট করে কিন্তু এই গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। প্রায় 8 লেভেলের পানি, মানুষের যে কষ্ট আছে এই কষ্টটা এখানে আইলে দেখা যায়। তবু মানুষ কিন্তু থামিয়ে নাই, মানুষ তারার খাদ্য জোগাড় করার লাগে বা বিভিন্ন কারণে কিন্তু তারা এখানে আইয়া তারা বাজার করা। টাইমস অফ সিলেট থেকে আমি লগে আসলাম জহিরুল ইসলাম শিয়াব, পেঞ্চুগঞ্জের প্রাণ কেন্দ্র থানা রোড পয়েন্ট থেকে আপনারা দেখাবার চেষ্টা করছি। দেশ এবং প্রবাস থেকে অনেকে যুক্ত হয়েছেন, সবাই ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ জহিরুল ইসলাম শিয়াব। সুপ্রিয় আমরা এই মুহূর্তে যে ফেন্সিগঞ্জ বাজার থানা রোড টিক পয়েন্ট আছে, আমরা একটু মাথার চেষ্টা করবো ফেন্সিগঞ্জ বাজার বণিক সমিতির মেম্বার তার লগে একটু মাথার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে ফেন্সিগঞ্জ বাজারের ব্যবসা পরিস্থিতি আর বন্যা পরিস্থিতি একটু যদি ব্যবসা পরিস্থিতি তো ভাই খুবই খারাপ। পানি কাঞ্জির মাঝে মানুষ আইতে পারেন না। পানি প্রথমে একবার পানি আইলো, আইয়া কমি গেল, মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলাইলো, কিন্তু হুট করে আবার পানি বাড়ি গেল। হুট করে আবার পানি বাড়ি যাওয়ায় মানুষ খুবই ভোগান্তির মাঝে পড়ছে। আপনারা তো দেখতে পাররা খুবই বিভ্রান্তির মাঝে মানুষ ঘর বাড়িতে থাকতে পারে না। আমি নিজেও এখন আসা কথা দেখান গড় নাই, তো সব দিক মিলাইয়া মানুষ খুবই ভোগান্তির মাঝে। আল্লাহ আমরা জানি না, খুব কষ্টে জীবন যাপন করেন। আল্লাহ আমরা সবরে হেফাজত করতা। ধন্যবাদ। আমরা একটু মাথার চেষ্টা করলাম ফেন্সিগঞ্জ বাজার বণিক সমিতির মেম্বার হিসেবে। সুপ্রিয় আমরা এই মুহূর্তে আছি ফেন্সিগঞ্জ বাজারও থানারও চেক পয়েন্টও। আমরা আরেকজন ব্যবসায়ী লোকে মাথার চেষ্টা করবো। এর আগে দেখতে যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষের অনেক কষ্ট কিন্তু মানুষ এবং যানবাহন চলাচল হওয়ার দেখতে থানারও চেক পয়েন্ট। আর পূর্ব বাজার যদি একটু দেখায়, এই থানারও পয়েন্ট থেকে পূর্ব বাজার শেষ মাথা পর্যন্তই কিন্তু পুরাটা বাজারেও কিন্তু পানি, অনেক কষ্ট কিন্তু উপজেলার 5টা ইউনিয়নে কিন্তু বেশিরভাগ পানিবন্দী মানুষ, 3টা ইউনিয়নে বেশি। আর 2 নম্বর এবং 3 নম্বর ইউনিয়নে অনেক মানুষও আছেন পানিবন্দী। তবে 5, 4 এবং 1 নম্বর ইউনিয়ন, এই 3টা ইউনিয়ন বেশি মানুষ পানিবন্দী আছেন এবং অনেক কষ্ট মানুষের জীবনযাপন করা। সুপ্রিয় একটু যদি আমরা দেখাই যে থানার পয়েন্ট যত সময়, আর আমরা সামনে যে দোকানগুলো দেখতে পারা যে কুশিয়ারা নদীর তীরে কিন্তু যে ফারে কিন্তু যে পানি, এই যে দোকানদার যেগুলো দেখতে পারা, এই দোকানের ভিতরে কিন্তু আসলে অনেক পানি। তো এগুলো আমরা দেখতে পারলাম যে দোকান বন্ধ আছে। অনেকে কমেন্ট করে, আমরা কমেন্টও পড়ার চেষ্টা করবো। আমরা চেষ্টা করলাম আসলে বিভিন্ন জায়গার আপনারা বর্তমান পরিস্থিতি আপনারা সামনে তুলে ধরার। অনেকে কমেন্ট করছেন, আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমরা কমেন্ট করতে পারছি না। আমরা এই মুহূর্তে টিক পয়েন্ট লাভ ব্রাইটিস স্টোর মাজন যে আছেন তার লগে তোমার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার তো ঠিক থানা রোড পয়েন্ট আপনার দোকান, ব্যবসার পরিস্থিতি কি? ব্যবসা আসলে বন্যা আসলে প্রাকৃতিক দুর্যোগ। আর অবশ্য গত 5-6 দিন আগে পানি কমে গেছিল, এক দফায় পানি বাড়িয়া কমিয়া আরেক দফায় পানি বাড়ছে, যার কারণে এখন মানুষ খুবই বিপদগ্রস্ত। আমার বিটা অথবা একটু উচ্চাতের লাগে আমার কোনো পানি উঠছে না, কিন্তু রাস্তার পানি, আমার ঘরের রাস্তার বারিশার রাস্তার পানি, অনেক দোকান এখনো বন্ধ আছে। আমার পার্শ্ববর্তী ব্যবসায়ী সকল যারা আছে সবার দোকানও বন্ধ।
আল্লাহর মধ্যে আমার কোনো পানি উঠছে না, কিন্তু আসলে দোকান খুলিয়া রাখা আসলে লাগের ও কারণে বেশি ভালো দোকান তো যে মাল সামান নষ্ট হয়ে যাইব কাঁচা মাল, যার কারণে বাতাস খাওয়ানি লাগে। এর মধ্যেও টুকটাক ব্যবসা করি আর সপ্তাহের পরে লাগে মানুষ খুবই ক্ষতিগ্রস্ত এই বন্যায়। আর প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ দিয়া দিচ্ছেন, কিছু করার নাই, আমরা সবাই মানিয়া নিতে হইব একটা। এর মধ্যে সবার কাছে আমরা দোয়া চাইলাম আল্লাহর কাছে যে আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ জেলান দিছে এলাকার সুন্দরভাবে আমরা সই সালামতে জেলান পালা রাখিয়া দুর্যোগটা শেষ হয়, আমরা সুস্থভাবে জেলান থাকতাম পারি। অনেক জিনিস ফেসবুকও অনেক জিনিস দেখা যায়, অনেক জিনিসের সাফ টাফ, আমি নিজেও বহুত জিনিসের সাফ টাফ দেখি। আর আমার দোকানের সামনে, বাড়ির সামনে অনেকে আতঙ্কিত হয়ে যায় যে রাসেল ভাইপার আছে। আসলে রাসেল ভাইপার কিচ্ছু নাই, দুটা আফর বাচ্চা দেখিয়া মানুষে পাগল হইয়া। আজ আমার এক মহিলা ফালমারি আমার দোকানের ভিতরে আমাইছে। আমি মানে চিন্তা করিয়া যে বিচারি হাফ থেকে আরো বড় দুর্ঘটনা ঘটি গেল না যদি দোকানের ভিতরে পড়ি যাইতা, মালার উপরে পড়ি যাইতা। আতঙ্কিত না থাকিয়া সতর্ক থাকবা আর কতটুকু সম্ভব। আর বিত্তশালী যারা আসেন, গরিব যারা আসেন, যারা ফাররা না গরদুয়ারে ফানি, অনেক আছে গরিব, এরা একটু সহযোগিতা করবা। আমরা তরফ থেকে যতটুকু পারি সহযোগিতা করবো, আপনারাও করবা। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আরো জন বৈলকে মাথার চেষ্টা করবো। একটু বর্তমান পরিস্থিতি, আপনিও একজন বাজারে এখন ব্যবসায়ী, ব্যবসার পরিস্থিতি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ টাইমস অফ সিলেটের, ধন্যবাদ বন্ধু রিপন্ডে। আসলে বন্যার পরিস্থিতি বর্তমানে এখন যে অবস্থা, মানুষ একটু আগে চাইমাজে হইয়া গেলা, মানুষ যে দুর্ভোগ আছে। একটু আগে আমি নৌকা লইয়া সুজনের লগে গেছিলাম আটার, নৌকা লইয়া গেছিলাম, যাওয়ার পরে দেখলাম যে আমরা 36 ফিটাইটুক বাগমারা, এরপর কষ্ট আছে। আর সাইমন লগে আমিও একমত যে বিত্তশালী ব্যক্তিসকল যারা আছেন, সাধারণ মানুষের একটু সাহায্য করতা। আর খুব বেশি একটা দাবি জানাই আর কি, নতুন যারা আপনার বর্তমানে যখন আপনার জনপ্রতিনিধি যারা হয়েছে নাকি, এরা জ্বালা একটু মানুষের দিকে একটু খেয়াল রাখতা, মানুষের একটু সাহায্য করতা। মানুষ খুব সংকট আছে, অভাব আছে, মানুষের পাশে দাঁড়াইতা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, আসলে আমরা এই পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি আসলে রক্ষা করতা। আর যারা আসলে সমাজে যারা বিত্তবান আছেন, তারা আসলে এই